নারায়ণ নারায়ণ। মাতা, এই যে প্রস্তাব দেবেশ ইন্দ্রর সম্মুখে রাখলো, তাতে দুদিক থেকেই পরাজয় তো ইন্দ্ররই হতে চলেছে। মাতা, এর কি কোনো সমাধান নেই? দেবর্ষি, যদি দেবেশ এই আভাস পায় যে সে অন্যায় করছে, তবে অবশ্যই সব ঠিক হয়ে যাবে। কিন্তু মাতা, সে তো অসম্ভব, কারণ অসুর রানী পৌলমীর প্রভাবে দেবেশের ভিতরের অশুভ শক্তি আরো প্রবল হয়ে উঠেছে। মাতা, এটাই কলিযুগের সবচেয়ে বড় সমস্যা দেবর্ষি। মানুষ নিজের স্বার্থসিদ্ধি করার জন্য এক মুহূর্তও ভাবে না, যে কোনো কপটতার আশ্রয় নেয়, আর কখনো কখনো নিজেকে ঈশ্বরের থেকেও বড় ভেবে নেয়। মানুষের এটা মনে থাকে না যে জীবন একটা পরীক্ষা, যেখানে শাস্তি আর সুযোগ দুটোই পাওয়া যায়। মানুষ যদি চায় তবে কর্মের দ্বারা পাপের বোঝা লাঘব করতে পারে, আর চাইলে তা বাড়াতেও পারে। সঠিক বলেছেন আপনি মাতা। আর এর সবচেয়ে বড় উদাহরণ বাবলি, যে তার মাতাকে হারানোর ভয়ে আর দেবী উষ্মার শুভ প্রভাবে কিছুকাল ভালো কাজ করলো, সঠিক পথ বেছে নিল। কিন্তু যখন তার ব্যক্তিগত স্বার্থ তার ব্যক্তিগত ভয়ের থেকে বেশি হয়ে দাঁড়ালো, সে অনুচিত পথ বেছে নিল, অনুচিত কার্য করল। এ কথা না ভেবে যে যেই মাতার জন্য সে সমগ্র সংসারের সঙ্গে লড়ল, আজ সেই মাতাই সম্পূর্ণ একলা হয়ে তার কন্যাকে চিরকালের জন্য হারাবার ব্যথা অনুভব করছেন। বাবলি, আমার সোনা মা, বাবলি, তুই আমার ছেড়ে দিয়ে কোথায় চলে গেলি মা? তোকে ছাড়া কি করে বাঁচবো রে বাবলি, আমার সোনা রে। কাকিমা, এই পেপারগুলোতে সাইন করে দিন প্লিজ। ওই কাগজে সই করলে কি আমার মেয়েটাকে আমি ফিরে পাবো? আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু এটা ফর্মালিটিজ, নিজেকে সামলান প্লিজ। হে মা সন্তোষী, আমার মেয়েটা তোমার ভক্ত ছিল না, কিন্তু ওর মনটা তো কোনোদিনই খারাপ ছিল না মা। কত কষ্ট করে ও সাথী আর ইন্দ্রকে এক করেছিল, তাহলে কি করে ওদের দুজনের মাঝখানে চলে এলো, ওদের শত্রু হয়ে গেল? নিশ্চয়ই ওর ওপর কোনো খারাপ ছায়া পড়েছিল মা, সেই জন্যই কয়েকদিন আগে থেকেই ওকে একটু অদ্ভুত লেগেছিল আমার। হে মা, আমার স্বামী আর আমি যে সারাটা জীবন তোমার পুজো করে এসেছি, যদি জীবনে সত্যি কোনো পুণ্য করে থাকি, তাহলে সেই পুণ্যের ফল যেন আমার মেয়েটা পায় মা। মেয়েটা আমার যা ভুল করেছে তার জন্য ওকে ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও মা। আপনি ধন্য মাতা, ধন্য আপনি। দেবর্ষি, এটা সত্য যে কখনো কখনো মাতা পিতার সৎকর্মের ফল তাদের সন্তান লাভ করে। সেইভাবেই বাবলির যত দোষ আর পাপ তার পরিবারের পুণ্যের দ্বারা পরিশোধিত হতে পারে। আমার মেয়ের আত্মাকে তুমি শান্তি দিও মা, এইটুকুই অনুরোধ তোমার কাছে। আপনার প্রার্থনা আপনার কন্যার আগামী জীবনে অবশ্যই পূর্ণ হবে। একদম সঠিক মাতা, সঠিক কথা। কারণ এই প্রার্থনা একজন মাতার, আর একজন মাতার প্রার্থনার থেকে অধিক শক্তিশালী প্রার্থনা আর হতেই পারে না। উকিল বাবু, তাড়াতাড়ি সাথীর জামিনের ব্যবস্থা করুন, সেটাই আপনার প্রথম কাজ। সমস্ত ডিটেল পড়ার পরে মনে হচ্ছে কেসটা খুবই কমপ্লিকেটেড। আমার সাথে একদম নির্দোষ উকিল বাবু, ওকে মিথ্যে দোষারোপ করা হয়েছে।
উকিলবাবুও ঠিকই বলেছে। দেখুন, যত টাকা লাগে আমি দেব, কিন্তু স্বাতীর জামিন করাতেই হবে। আমি সম্পূর্ণ চেষ্টা করব, কিন্তু আপনার স্ত্রী বলেছেন যে বাবলি ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সঙ্গে বন্দুকও ধরেছিল। এখন দেবেশের সাক্ষী, সেটাও আমাদের এগেনস্টে। কার কথা বলছেন আপনি? ওর বলা এক একটা কথা মিথ্যে। ও নিজেই সব করেছে আমার সাথীকে ফাঁসানোর জন্য। আর মনে হয় যে বাবলিকে ওই মেরেছে, কারণ ও ছিল ওখানে। কিন্তু বন্দুক তো ওর হাতে ছিল না, বন্দুক আপনার স্ত্রীর হাতে ছিল, সে কথা আপনিও বলেছেন। যদি সাথীকে নির্দোষ প্রমাণিত করতে হয়, তাহলে আমাদের সন্দেহের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে হবে। এখন আপনারা প্রার্থনা করুন যাতে ওর আঙুলের ছাপ বন্দুকে না পাওয়া যায়, না হলে কেসটা আরো কঠিন হয়ে যাবে। কিন্তু ওর হাতে তো আমি জানি যে বন্দুক ওর হাতে ছিল, কিন্তু ওই বন্দুকের ওপর অন্য কারোর আঙুলের ছাপও থাকতে পারে। কিন্তু এমত অবস্থায় আমাদের কাছে পোস্টমর্টেম রিপোর্ট আর ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো অপশন নেই। আমার সাথে নির্দোষ, ওকে ফাঁসানো হচ্ছে। ইন্দ্র, চিন্তা করিস না, সাথীকে বাঁচানোর জন্য আমরা কোনো সুযোগই ছাড়ব না। একদম চিন্তা করিস না। ইন্দ্র দাঁড়া। যেতে দাও কুন্তি দেবী, একটু কাঁদলে মনটা হালকা হবে। কি জানি আমার ছেলেটা কবে একটু শান্তি পাবে। ইন্দ্র, আমি কিচ্ছু করিনি। ইন্দ্র, ইন্দ্র, সাথীর ব্যাপারে ভাবো না, কি পাবে ও তোমার সাথে থেকে? জেলের খাবার নাকি ফাঁসির দড়ি? আরে ভাই, আমি ওকে ছাড়িয়ে আনবো, নির্দোষ প্রমাণ করে দেবো ওকে। বন্দুক আপনার স্ত্রীর হাতে ছিল। যদি সাথীকে নির্দোষ প্রমাণিত করতে হয়, তাহলে আমাদের সন্দেহের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে হবে। 24 ঘন্টা দিচ্ছি তোমাকে, জেলের গারদ নাকি আমি। দেবেশ ত্রিপাঠী, সাথী তোমার কোনোদিন হবে না। আমিও তোমাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, আমার সাথীকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো। এর পরের কাহিনী এবার আমি লিখব। ডাক্তার বাবু, এবার অন্তত আমার মেয়েকে আমার কাছে দিয়ে দিন, যাতে আমি ওর সমস্ত নিয়ম মেনে অন্ত্যেষ্টিক্রিয়া করতে পারি। ম্যাডাম, ওনার পোস্টমর্টেম হতে সময় লাগবে, কারণ এটা একটা মার্ডার কেস। আপনি প্লিজ বাইরে ওয়েট করুন। আপনি ভিতরে যাবেন না। আমি বাবলিকে একবার দেখতে চাই। ক্ষমা করবেন স্যার, কিন্তু আমি আপনাকে যেতে দিতে পারবো না। ইনি তো বাবলির মা। মাসিমা শুনুন, ইন্সপেক্টর আপনাকে ডাকছেন, প্লিজ আসুন। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি ফিরে আসুন। জানি স্বার্থপরের মতো লাগবে, কিন্তু ভগবানকে অনেক ধন্যবাদ, আজ এখানে তোমার জায়গায় সাথী নেই। তুমিও বুঝতে পারলেন না তো? আমি সাথী নই, বাবলি। বাবলি দেখলে ইন্দ্রবাবু,
কেমন আমি বোকা বানিয়ে দিলাম। এবার গিয়ে সাথীর সঙ্গে টাইম কাটাও আর ওকে পুরনো স্মৃতি মনে করানোর চেষ্টা করো। ধন্যবাদ বাবলি, আমার সাথী আজীবন তোমাকে হেল্প করেছে। এখন তুমি ওকে এত সমস্যার মাঝে একা ফেলে রেখে যেতে পারো না। সব তোমার জন্য হয়েছে, আর একমাত্র তুমি ওকে সাহায্য করতে পারো। প্লিজ আমার সাথীকে বাঁচিয়ে নাও। সাথী এখন কেমন আছে ডাক্তারবাবু? দেখুন, ওনার বিপদ এখন কেটে গেছে, কিন্তু অনেক রক্ত বেরিয়ে যাওয়ায় রক্তের প্রয়োজন। আরে তাহলে দিন রক্ত। দেখুন, আপনাদের যত টাকা লাগে আমি দেব, সাথীকে ঠিক করুন। দেখুন স্যার, আমরা পুরো চেষ্টা করছি, কিন্তু এ পজিটিভ ব্লাড এখন ব্লাড ব্যাংকে নেই। ডাক্তারবাবু, আমার রক্ত পরীক্ষা করুন, যদি মিলে যায়। ডাক্তারবাবু, আমরা সকলেই রেডি, আপনি সাথীকে বাঁচান। সিস্টার, ওনাদের সবার ব্লাড টেস্ট করাও। হ্যাঁ চলো দাদা। মাতা, দেখছেন তো আপনি, এ সেই পরিবারই যারা এতকাল সাথীর প্রাণ নেবার জন্য ব্যাকুল ছিল। দেবর্ষী, সাথীর সুশিক্ষা আর ব্যবহার সমগ্র পরিবারের মন পরিবর্তিত করে দিয়েছে। সঠিক বলেছেন মাতা। দিদি, পুরোহিত মশাই, ভালোই হলো যে আপনারা এসেছেন। আমি আপনাদের কথাই ভাবছিলাম। দেখুন সাথীর কি অবস্থা হয়েছে। এই দেখুন, তুমি ওর সঙ্গে আছো ইন্দ্র, সাথীর কিচ্ছু হবে না। অনেকদিন পর ওকে কাছে পেয়েছিলাম দিদি, আর যখনই সাথীর সঙ্গে দেখা হলো আমি তৎক্ষণাৎ বুঝে গিয়েছিলাম যে এই আমার সাথী। আর এত খুশি হয়েছিলাম আমি, আমার খুব ভালো লাগছিল। তারপর হঠাৎ কত কষ্টে দিবেশের হাত থেকে বেঁচে পালিয়েছিল, আর এখন আইনি বেড়া জালে আটকে গেছে। সব প্রমাণ ওর বিরুদ্ধে। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। ইন্দ্র, তোমার নিজের সন্তোষী মায়ের উপর বিশ্বাস আছে তো? তাহলে নিজের বিশ্বাস আর সন্তোষ ধরে রাখো। ভালোবাসার অসীম শক্তি, তোমার ভালোবাসাই সাথীকে রক্ষা করবে। কিন্তু একটা কথা মনে রেখো, সাথীর পাশাপাশি নিজেরও খেয়াল রাখবে। কখনো ক্রোধের বশে এমন ভুল করো না যাতে পরে অনুশোচনা হয়। আমি কোনো ভুল করব না, আর কথা দিচ্ছি আমি আমার সাথীর কিচ্ছু হতে দেব না। মিস্টার ইন্দ্র, আপনার ওয়াইফের জ্ঞান ফিরেছে। দেখলেন দিদি, আপনি এখানে আসতেই আমার সাথীর জ্ঞান ফিরে এসেছে। আমি এক্ষুনি দেখা করে আসছি। সাথী, তুমি ঠিক আছো তো? তুমি থাকতে আমার কি কিছু হতে পারে ইন্দ্র? আরে থাক মা, থাক থাক, শুয়ে থাকো, শুয়ে থাকো। সাথীমা, তুমি চিন্তা করো না, হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। তুই বস, আমি দেখছি। হ্যাঁ ইন্সপেক্টর, বলুন। জিজ্ঞাসাবাদ করতে এসেছি। কিন্তু ওর শরীর এখন সুস্থ নয়। ইনভেস্টিগেশন এগিয়ে নিয়ে যেতে জিজ্ঞাসাবাদ করতে হবে। হ্যাঁ, তাহলে যে হামলা করেছে তাকে গ্রেপ্তার করুন। আর তাছাড়া ওর সঙ্গে যা হয়েছে, আমি আর ওকে ওই জেলে থাকতে দেব না। আমরা রিকোয়েস্ট করেছি, কোর্ট কি বলে দেখা যাক, কিন্তু আমাদের কাজ এগোনোর জন্য জিজ্ঞাসাবাদ করতেই হবে, তাই প্লিজ।
কি ভাবছো? ইন্দ্র, আমার সন্তোষী মায়ের ওই ছবিটা ওখানেই থেকে গেছিল। সন্তোষী মায়ের ছবি? কোনো ব্যাপার না, আমি আজই নিয়ে আসবো। সাথী দেবী, আমরা জিজ্ঞাসাবাদ করব। আপনি কি উঠে বসতে পারবেন? না, ও এখন বিশ্রাম নিচ্ছে। আপনার পুরো নাম? শ্রীমতী স্বাতী ইন্দ্র সিংহ। আচ্ছা, আপনি ওখানে কিভাবে পৌঁছলেন? আসলে বেনারসে অনেক কষ্ট করে দেবেশের বাড়ি থেকে পালিয়েছিলাম। তারপর অটোওয়ালা আমাকে মাঝ রাস্তায় একা রেখে চলে যায়। আমি শুধু কোনোভাবে ইন্দ্রর কাছে পৌঁছতে চাইছিলাম। বাবলিকে গুলি আপনি করেছিলেন? না, আমি না, বরং বাবলি আমার দিকে বন্দুক ধরেছিল। তাহলে আপনার হাতে বন্দুক ছিল কেন? আমাদের সাক্ষী বলেছেন আপনার হাতে বন্দুক ছিল, মানে গুলি আপনি করেছেন। না, আমি কি আমি ওই? বলুন, কেন গুলি করেছিলেন আপনি? ইন্সপেক্টর স্যার, ওকে কথা বলতে তো দিন। একটা কথা বলুন, আপনার সঙ্গে ওখানে আর কে ছিল? আমি ছিলাম, বাবলি ছিল, আর এর থেকে বেশি কিছুই মনে নেই। বাবলি ও আপনি দুজনে ছিলেন, তাহলে কে গুলি করলো? হ্যাঁ, ওই। আপনি তোর অবস্থা দেখতে পাচ্ছেন স্যার, তার উপর প্রেশারাইজ করছেন। আমরা প্রেশার দিচ্ছি না, প্রশ্ন করছি। উনিই বললেন ওনার হাতে বন্দুক ছিল, আর উনি ওখানে একা ছিলেন, অর্থাৎ গুলি উনিই করেছেন। মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? ও ঠিক করে এখনো জ্ঞানে ফেরেনি, এত প্রশ্ন জিজ্ঞেস করে যাচ্ছেন। সাথী, কি হয়েছে? প্লিজ আপনারা বাইরে যান, পেশেন্টের অবস্থা ভালো নেই, ওনার বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, এই চল। আমরা সবাই এখানেই আছি সাথী। দিদি আর পুরোহিত মশাই কোথায় গেলেন? এখন এখানেই তো ছিলেন। আমার ভক্ত দেবেশ অপূর্ব পরিকল্পনা করেছে। মর্তলোকে প্রমাণের মাধ্যমেই দণ্ডিত করা হয়, আর দেবেশ এমন ভ্রম রচনা করেছে যে সমস্ত প্রমাণ স্বাতীর বিরুদ্ধে। আমিও গিয়ে আনন্দ লাভ করি। সাথী, তোমার সন্তোষী মায়ের ফটো পেয়ে গেছি। সত্যি, তুমি তোমার সন্তোষী মায়ের প্রতি ভক্তি কোনোদিন ভুলো না। সাথীকে ফোন করে বলি। হ্যালো, হ্যাঁ মা, আমি বলছি। হ্যাঁ ইন্দ্র, বল। সাথীকে বলে দিও যে ও সন্তোষী মায়ের ফটো পাওয়া গেছে। বাহ সাথীমা, ইন্দ্র বলছে যে মা সন্তোষীর ফটোটাও পেয়ে গেছে। হ্যাঁ, এটা তো খুব ভালো খবর। জয় মা সন্তোষী। আর মার সাথে এটাও বলে দাও যে আমি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, আয়। সাথীমা, ইন্দ্র এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, ততক্ষণে আমি এক কাজ করি, অভয়ের সাথে একটু বাড়ি থেকে ঘুরে আসি, ঠিক আছে? আর তুমিও একটু বিশ্রাম নিয়ে নাও, কেমন? আচ্ছা, যদি তোমার কিছু প্রয়োজন হয় তাহলে নার্সকে ডেকে নিও। হ্যাঁ, ও সব কাজ করে দেবে তোমার। হ্যাঁ, একদম চিন্তা করো না, আমি এক্ষুনি চলে আসবো, কেমন?
এখান থেকে বেরিয়ে সোজা জেলে যাবে। কিন্তু তাতেও কত খুশি। ইন্দ্রকে পেয়েছে না এখন। চিন্তা করো না দেবেশ, একদিন না একদিন তোমার সঙ্গেও সাথী এমনই সুখে থাকবে। তুমি ক্রমাগত চেষ্টা চালিয়ে যাও। আজ নয়তো কাল ইন্দ্র নিশ্চয়ই হার মানবে। মা, আমি সাথীর জন্য কখনো হার স্বীকার করব না, আর আসল সত্য নিশ্চয়ই খুঁজে বের করব। আচ্ছা, বাবলির মার্ডারে দেবেশের হাত নেই তো? দেবেশ বাবু, খুব ভয়ঙ্কর জাল বুনেছো তুমি, কিন্তু এরপর দেখো কিভাবে তোমাকেই তোমার জালে ফাঁসাই আমি। নারায়ণ নারায়ণ। মাতা, আপনাকে সত্যকে সামনে আনতেই হবে মাতা, নয়তো ইন্দ্র অনুচিত পথে পা বাড়াবে। দেবর্ষি, এই পথ ইন্দ্রের নিজেকেই বেছে নিতে হবে। কিন্তু হ্যাঁ, আমাকে অসুর রানী পৌলমীকে অবশ্যই আটকাতে হবে। সে আমাকে পরাস্ত করার জন্য সাথীর পথে নিরন্তর বাধা সৃষ্টি করে চলেছে।